হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। তো আজ আমি বানিয়ে ফেলেছিলাম সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভেজিটেবল পাস্তা। তো এটা করতে বেশি টাইম লাগে না, অল্প কিছু উপকরণ দিয়েই এটা বানিয়ে ফেলা যায়। তো আমি প্রথমে 1 বাটি মতো পাস্তা নিয়ে নিয়েছিলাম এবং সমস্ত ভেজিটেবলগুলোকে কেটে রেখেছিলাম একই মাপে। তারপর আমি গরম জল করে কড়াইতে পাস্তাগুলোকে 15 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছিলাম। যখন জল টকবক করে ফুটবে তখনই পাস্তাটা দেব এবং তার উপরে লবণ অল্প এবং একটু তেল ছড়িয়ে দেব, তাহলে ঝুরঝুরে হবে। তারপর আমি পাস্তাটাকে ঝুড়ির মধ্যে রেখে জল নিংড়ে নিয়েছি এবং ওপরে একটু ঠান্ডা জল দিয়েও মিশিয়ে দিয়েছি, তাহলে একে অপরের গায়ে লাগবে না। তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে আমরা একটু জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর সমস্ত সবজিগুলো এখানে ভালো করে নেড়ে নেব একটু লবণ হলুদ দিয়ে। এখানে আপনারা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। তারপর সবজিগুলো ভাজা হয়ে গেলে আমরা মাঝখানে একটা ডিম দিয়ে আপনাদের পরিমাণ মতো 1টা 2টো যেটা খুশি দিয়ে ভালো করে ভেজে নেব সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেলে তার উপরে আমি ওই পাস্তাগুলোকে দিয়ে দেব। পাস্তাগুলো ভালো করে ওই সবজির সাথে আমি মিশিয়ে নেব। তো এখানে আমি শুকনো লঙ্কা এমনি কাটা ইউজ করেছি, আপনারা এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। তো দেখুন আমার পাস্তাগুলো কিন্তু এখানে একে অপরের গায়ে লাগছে না। তো দেখুন, এবং আমি অল্প ঢাকা দিয়ে রান্না করছি যাতে পাস্তাটা ভালো করে সুসিদ্ধ হয়ে যায়। তো এইভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব এবং তারপরে ওই মিশ্রণে আমি ম্যাগি মশলার একটা প্যাকেট ভালো করে মিশিয়ে নেব যাতে ফ্লেভারটা আসে। তো দেখুন একটা ম্যাগি মশলা কেটে আমি পুরোটা ছড়িয়ে নিলাম। তো দেখুন সমস্ত কিছু ভেজিটেবল পাস্তা সমস্ত কিছু আমার ভালোভাবে মিশে গেছে। তো এরপর আমি ওপর থেকে কিছু স্যালাড শসা এবং পেঁয়াজ কেটে ওর সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে একদম শেষেও দিতে পারেন খাওয়ার সময়। তো আমি এখানে জাস্ট মেশাবো বলে একসাথে দিয়ে নিচ্ছি। তো শসা আর পেঁয়াজ আমি মাখিয়ে নিলাম। আপনারা যদি পেঁয়াজ কাঁচা না খেতে চান তাহলে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলেও খেতে ভালো লাগবে। তো এরপর আমি টমেটো কেচাপ দিয়ে ভালো করে টস করে নেব। তো দেখুন আমার পাস্তা রেডি সমস্ত ভেজিটেবল দিয়ে। তো আমি একটা সার্ভিং বাউলে ঢেলে নিয়েছি এবং ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি ব্ল্যাক পেপার ছড়িয়ে দিয়েছি। তো রেডি আমার ভেজিটেবল পাস্তা। তো বলুন কমেন্ট করে কেমন হয়েছে এবং নিজেরাও বাড়িতে ট্রাই করুন, দারুণ খেতে। আর ভালো লাগলে অবশ্যই